কিন্তু কিছুদিন পরে ওদের সম্মান হবে, সর্বশেষ সম্মান হবে আখিরাতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন। মুহতারাম হাজিরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি একটু আপনার ক্লান্ত, যার কারণে হয়তো কথাবার্তা আমার এলোমেলো হবে, তারপরেও আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনের কাছে আপনের কথাগুলো আপনারা মনে করবেন। আবার পর মনে করবেন না, ছাত্ররা যারা আছো তোমরা পর মনে করবে না, তোমরা মনে করবে আমাদের একজন আপনজন আমাদের কাছে কথা বলছে। এই জন্য আমি ভাঙাচোরা দু একটা কথা তোমাদের জন্য বলবো এবং আমাদের জন্য বলবো এবং এলাকাবাসীর জন্য বলবো। এই প্রতিষ্ঠানটা কি এবং কেন? এই প্রতিষ্ঠান এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হলো সবচেয়ে দামি। এই দুনিয়ায় যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের সেরা প্রতিষ্ঠান, অন্যরকম প্রতিষ্ঠান, ভিন্ন রকম প্রতিষ্ঠান, অনন্য প্রতিষ্ঠান, যার সাথে তুলনা নাই এমন এক প্রতিষ্ঠান। কেন? এই প্রতিষ্ঠানের উপরেই দাঁড়িয়ে আছে পৃথিবীটা। এই প্রতিষ্ঠান নাই তো পৃথিবী নাই। এই প্রতিষ্ঠানগুলো হলো এই পৃথিবীর খুঁটি। খুঁটি, এই পৃথিবীর কি খুঁটি? এই খুঁটিগুলো না থাকলে, খুঁটি না থাকলে যেমন ঘর টিকে না, এই দ্বীনি মাদ্রাসা নামক এই খুঁটি না থাকলে আসমান টিকবে না, জমিন টিকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান এবং জমিনকে ভেঙে দিবেন। এই দুনিয়াতে ফসল হবে না, ফুল হবে না, পানি আপনার নদীতে প্রবাহিত হবে না, সাগরে পানি থাকবে না। ওরকম ভাবে আমাদের জীবন স্বাভাবিকভাবে চলবে না। বিশ্বাস যদি না করুন, বিশ্বাস যদি না করুন তাহলে মরে দেখে বলে দেখেন। বিশ্বাস যদি না হয় তাহলে মাটির নিচে গিয়া দেখেন। বিশ্বাস যদি না হয়, মুহতারাম হাজিরিন, কেন? যে ওই সমস্ত তালিবানে ইলমে নবুওয়াত যে প্রতিষ্ঠানে, যে মার্কাজে, যে সেন্টারে, যে কেন্দ্রে থাকে, ওই প্রতিষ্ঠানটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় দামি প্রতিষ্ঠান, বড় দামি মার্কাজ, বড় দামি জায়গা। ওই প্রতিষ্ঠানের চারদিকে তো ফেরেশতারা সব সময় ওরকম ভাবে বেষ্টনী দিয়ে থাকে। দেখুন না আপনারা, বড় অফিসার থাকলে পরে তাদের বেষ্টনী দিয়ে রাখে নিরাপত্তার জন্য, নিরাপত্তার জন্য বেষ্টনী দিয়ে রাখে না, একেবারে ঘিরে রাখে। কিন্তু তারা তো মুকুটবিহীন সম্রাট, মুকুটবিহীন সম্রাট। তাদের দাম তো এত বেশি, মূল্য তো এত বেশি, কদর তো এত বেশি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে এরকম ভাবে পর বিছায় দেয়। শুধু কি তাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতের সমস্ত মাখলুকাত তাদের জন্য দোয়া করে। আমরা না বুঝলেও গর্তের পিপীলিকা তালিবুল ইলমের মর্যাদা বুঝে, আমরা না বুঝলেও আপনার সুন্দরবনের প্রাণীরা ওই সমস্ত তালিবানে ইলমের কুওয়াতের মর্যাদা বুঝে, আমরা না বুঝলেও সমুদ্রের মাছ আমাদের ওই সমস্ত তালিবুল ইলমের মর্যাদা বুঝে, আমরা না বুঝলেও সমস্ত মাখলুকাত তাদের মর্যাদা বুঝে। মুহতারাম হাজিরিন, দেখুন এই জন্য এই প্রতিষ্ঠানের নাম। কেন? এখানে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করা হয়। কেউ বিতরণ করে আর কেউ গ্রহণ করে। এই জন্য এই প্রতিষ্ঠানটা দাম, প্রতিষ্ঠান সবচেয়ে দামি। আর দামি প্রতিষ্ঠানে যারা পড়ে তারা সবচেয়ে দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানিত, শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়ায় এবং কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়ায় এবং পড়ে, দ্বীনি ইলম শিখায় এবং শেখে। ওই সমস্ত ছাত্র উস্তাদরা হলো তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমরা এতক্ষণে জানতে পারলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি প্রতিষ্ঠান হলো এই দ্বীনি প্রতিষ্ঠান। যারা এই মাদ্রাসায় পড়ায় তারা হলো দামি, যারা পড়ে তারা হলো দামি। শুধু কি তাই? যারা যাদের কষ্ট মেহনতের টাকা পয়সা সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা সচল আছে, তারাও এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি থাকে। দামি মানুষরা আসরের ময়দানে তারাও দামি হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দামি প্রতিষ্ঠান থেকে আমাদের খুশির একদিক থেকে খুশি, আরেক দিক থেকে কষ্ট। যে ছাত্রগুলো আপনার অনেকেই তো নুরানি থেকে কাফিয়া পর্যন্ত এখানে পড়ছে, নুরানি থেকে অনেকেই 3 বছর পড়েছে, 4 বছর পড়েছে। উস্তাদ এবং ছাত্রের সম্পর্ক তো এত গভীর, হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, চিন্তার সম্পর্ক, চেতনার সম্পর্ক, রাতের আর দিনের সম্পর্ক।
উস্তাদ আর ছাত্রী সম্পর্কের মহব্বতের বর্ণনা করে শেষ করা যাবে না, এটা অসম্ভব। মহব্বত বয়ান করে শেষ করা যায় না, তার কারণে এমন এক মহব্বত, এজন্য এলাকাবাসীর মহব্বত। যেখানে দেখবেন একটা বাচ্চা চলে যাইতেছে, মুরব্বী দেখবেন বেদরক আপনার চোখের পানি থেকে পানি এরকম ভাবে প্রবাহিত হয়েছে। আমি আজকে আমার মাদ্রাসা থেকে বিদায় নিয়েছি, 18 বছর ছিলাম ওই মাদ্রাসায়। বের হইলে পরে তো আর বের হইতে পারি না, বের হইতে পারছি না। অনেক কোন লাগছে আপনার এই ইয়াটা পাড়ি দিতে, গাড়ি করতে অনেক কোন, অনেকটা সময় লাগছে গাড়ি চাপড়ায় দুপড়ায় ছাত্র তো আপনার ছাড়ে না, করে না, কান্নাকাটি। এই যে মহব্বত, এটা অকৃত্রিম ভালোবাসা, এর মধ্যে কোনো দুনিয়ার স্বার্থ নাই, টাকা নাই, পয়সা নাই, দুনিয়ার যশ নাই, এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সম্পর্ক। মুহতারাম হাজিরিন, এই জন্য এই সম্পর্ক তো আছে। এই বিদায় বেলায় বিদায়ী ছাত্ররা যারা আছে, একদিক থেকে ওরা ওইখান থেকে যাইতেছে আরো ইলম শিখবে, বড় আলেম হইবে, আমাদের জন্য একটা খুশির বিষয় যে আমাদের সম্পদ যাইতেছে, ওরা আরো বেশি ইলম অর্জন করে দ্বীনের খেদমত বিভিন্ন জায়গায় করবে, আর আমরা কবরে শুয়ে শুয়ে তার উপকার লাভ করব। এই দিক থেকে তো এটা হলো আপনার কি সুখের বিষয়। আর দুঃখের বিষয় হলো এই যে এই ছেলেটা ওইখানে 10 বছর 5 বছর 6 বছর থাকছে, আমাদের সামনে আমাদের সাথে একটা মহব্বত গড়ে উঠছে, উস্তাদ আসাতিজা হযরতের সাথে সম্পর্ক গড়ে উঠেছে, যার কারণে এই মহব্বতের টানে এমনিতেই চোখের পানি বের হয়ে যায়, ঠিক কিনা? মহব্বতের টানে এই দিক থেকে দুঃখ, কিন্তু দুঃখ করবার কিছু নেই যে আমাদের জন্য আরো বেশি বেশি এরকম যুবক, ওই ধরনের কিশোর এবং তরুণ আরো বেশি বেশি এখান থেকে ফারেক হওয়া দরকার। কেননা সমাজ আমাদের কাছ থেকে এই ধরনের মানুষ চাইতেছে, বেশি বেশি চাইতেছে। আদর্শ মানুষের অভাব, হাজারো লাখ কোটি মানুষের এই সমাজের মধ্যে প্রকৃত মানুষ খুঁজে পাওয়া বড় পার, প্রকৃত মানুষ খুঁজে পাওয়া বড় পার। সমাজ চিৎকার করতেছে, মানুষ আমরা শুনি না, কানে শুনি না, মানুষের চিৎকার করে না, সমাজের পরিবেশ চিৎকার করে, সমাজের আবহাওয়া চিৎকার করে, সমাজের বাতাস চিৎকার করে, সমাজের ওই ভূখণ্ডটা চিৎকার করে বলে যে আমাকে একজন আদর্শ মানুষ দাও, আদর্শ মানুষ দাও। কিন্তু সবই আছে, আদর্শ মানুষ নাই। এই আদর্শ মানুষ গড়ার এই কারখানার ফ্যাক্টরি হলো এই দিনী ইদারা। এখান থেকে আদর্শ মানুষ হইয়া আরো উপরের উচ্চ পর্যায়ের আপনার আলেম হওয়ার জন্য এখান থেকে যাইতেছে, খুশির বিষয়। আমি মনে করি আজকে যদি এই বছর 10টা ছাত্র যায়, আগামী বছর যেন, এর পরের বছর যেন 20টা যায়, 50টা যায়। আমার একটা আশা, আমার একটা আশা। আশা করলে তো আর অসুবিধা নেই, অসুবিধা আছে? আশা করলে অসুবিধা আছে? অসুবিধা আছে? অসুবিধা নেই। শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কিনতে যায়, সবাই কিনতেছে, আজিজে মিশর গেছে, সবাই শিল্পপতিরা কিনতে গেছে, স্বর্ণ মুদ্রা দিয়ে সবকিছু দিয়ে কিনতে চায়। কি অবস্থায় এক বুড়ি বিড়ি আপনার কিনতে চায়, সুতার গুট্টে লয়ে গেছে কিনতে, সুতার গুট্টেটায় আসল সম্পদ এটি নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম কিনতে। যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্রেতা হলেন আজিজে মিশর, স্বয়ং বাদশা, প্রেসিডেন্ট, আর পরে শিল্পপতিরা, ওইখানে প্রতিযোগিতা হইতেছে। এখন বুড়ি বেডি আপনার কাছে একটা আপনার সুতার গুট্টে লইয়া, সুতার গুট্টে লইয়া ইউসুফ আলাইহিস সালাম কিনতে। মানুষে জিগায় কি গো, আপনি এই সুতার গুট্টে লইয়া ইউসুফকে কিনতে আইছেন, হ্যাঁ? আর এখানে আজিজে মিশর আইছে, আপনার সাহসটা তো কম না। উনি বলতেছে, আরে আমি তো জানি যে আমি আমার এই সুতার গুট্টে দিয়া তার কিনতে পারবো না, কিন্তু আমার আশা আর আকাঙ্ক্ষা হলো এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা কিনতে চাইতেছে তাদের কাফেলার মধ্যে আমি বুড়ি বেডির নামটাও যেন থাকে, আমি বুড়ি বেডির নামও যেন কি থাকে। এই জন্যই আমি সুতার গুট্টে নিয়ে আইছি, যার কারণেই তো আজকে বুড়ি বেডির নাম এখানে উল্লেখ করা, ঠিক কি? কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মজলিসে এই বুড়ি বেডির নাম কি করবে, আসবে কেন? দিল, দিল, দিলের আবেগ দিয়ে আপনি কিনতে চেয়েছিলেন। আমিও, আমার কিছু নাই, কিন্তু আমি একটা আশা ব্যক্ত করব, আশা ব্যক্ত করব। হুজুর যারা বলছেন যে আমরা মরহুম এমপি সাহেবের যে স্বপ্নটা ছিল, আমি এলাকাবাসীর কাছে আমি আবদার জানাইব এবং ছাত্রদের কাছে এরকম ভাবে বেশি ইয়া করব, আবদার জানাইব। আসাতিজা হযরতের কাছে আমি আবেদন করব যে এটা হাঁটি হাঁটি পা পা করে এই মাদ্রাসাটার অনেক জায়গা আছে, এই মাদ্রাসা যেন দাওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা,
সকলেই বলে আমিন। দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় কি করতে হবে? এই যে ছাত্ররা যারা আছো, আমি তোমাদেরকে বলবো, একটা কথা বলে দিব, প্রতি ছাত্র আরো 3টে করে ছাত্র আনবা। কয়টা করে ছাত্র? 3টা করে ছাত্র আনবা। নতুন তোমার আনবা এখানে। কেডা কেডা আনবা 3টে করে ছাত্র? হাত উঠাও, চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাত উঠাও, হাত উঠাও, আল্লাহ কবুল আর মঞ্জুর করে। হাত উঠাও সবাই, দুই হাত উঠাও, দুই হাত উঠাও, আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে। সকলেই বলে আমিন। শুনো, তুমি হুজুর আমরা জুহুরে হাত তুলে দিছি। আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। তুমি তশকিল করে 3টা ছাত্র যদি এখানে এনে দেও, এই ছাত্রগুলো যদি আলেম হয়, তাহলে তুমি কবরের মধ্যে শুয়ে শুয়ে এই আলেমের যত নেকামল আছে এই সমপরিমাণ নেকামল পাইবে। ঠিক কি না? এজন্য আমি একটা কাজ করি, ইব্রতের জন্য বলতেছি, আমি একটা কাজ করি, আমি মাঝে মধ্যে একটা কাজ করি কি জানো? যদি কি জানি রাস্তা দিয়ে হাইটে যাই, ছোট বাচ্চা দেখি, তাহলে এই বাচ্চাটাকে বলি যে তোমার আম্মারে গিয়ে বলবা যে একজন হুজুর বলছে তোমার মাদ্রাসায় ভর্তি করতে। আমার একটা ধারণা হলো এই যে আমি কথাটা বলে দিলাম, এই বাচ্চাটা যদি তার মাকে বলে, মেয়েদের মন আপনার নরম হয়, বলবে কে বলছে যে এক হুজুরে কইছে, বুঝাইছে কই হুজুর? ও হুজুর আর পরে গেছে, বুঝাইছে না? তখনই মহিলা মনে করবে যে কে জানি বললো আমার এই বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি করবো, বুঝাইছে না? এই তশকিলে যদি এই বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, ও যদি হাফেজ হয়, আমি চিনবো না, আমি জানবো না, আমার এই সওয়াবটা ওয়াকফ থাকবে, বুঝাইছে? অনেক কাজ আমরা করি, কিন্তু মানুষের দেখে খালি লৌকিকতার কারণে এগুলি সওয়াব আপনার জায়গা, কিন্তু এই সওয়াবটা তো অক্ষত থাকবে। ঠিক কি না? অক্ষত থাকবে না এটা, কারণ আমি তো জানবো না, আমার এই কথার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করছেন, আর কবুল করার কারণে এই ছেলেটা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এর জন্য যত সওয়াব আছে এই সওয়াব আমি পাই। ঠিক কি না? সবাই 3জন করে আনবো তো ইনশাআল্লাহ। বাকি আমি শেষ করে দিতেছি, মুরব্বিরা শেষ করে দিতেছে। বাকি আমি যে কথাটা বলতে চাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার শায়েখ বলেন, আর 10টা মিনিট আপনারা দেন, 5টা মিনিট। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার শায়েখ মুর্শিদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ। দেখো এখান থেকে তোমরা যাইতেছো, একটা প্রতিষ্ঠানের মধ্যে ইংরেজিতেও কওমি মাদ্রাসার ছাত্ররা বক্তৃতা দিছে, আরবিতেও বক্তৃতা দিছে। এত ভালো লেখাপড়া। আমার শায়েখ মুর্শিদ বলছেন, তোমরা আরবিতে ইংরেজিতে বক্তৃতা দিছো, আমি 1000বার খুশি হয়েছি, কিন্তু একথা মনে করো না যে ইংরেজিতে বক্তৃতা দেওয়া, আরবিতে বক্তৃতা করতে পারা, ইবারত করতে পারা, আর কিতাব পড়তে পারা, বেফাকে মুমতাজ হইতে পারা, বেফাকে স্ট্যান্ড করতে পারা, আর তুমি ভালো বয়ান করতে পারা, এর নাম আলেম না, লেবাসের নাম আলেম নয়। আলেম তো হইল ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার ভিতরে ইলমের সাথে সাথে ইলম অর্জন করার সাথে সাথে যার অন্তরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত পরিমাণ ভয় থাকবে, সে তত হলো